শাস্তি পাওয়ার মতো অপরাধ না করেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পেয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ। সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আপনিও দেখছিলেন যার উপরে মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারটি আজকে প্রকাশিত, গতকালকেই স্থানীয় সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, আজকে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রকাশ হলো। তিনি নিজেও যে প্রশ্নটি তুলেছেন যে 3 বছর পরে কেন হঠাৎ করে এই মুহূর্তে, যখন তার আসলে কোনো ধরনের কোনো ইনভলভমেন্ট নেই কোনো কিছুতে, আপনার কাছে এর কোনো ব্যাখ্যা আসলে আছে কিনা? ধন্যবাদ। আসলে সত্যি কথা বলতে এর কোনো ব্যাখ্যা আসলে আমার কাছে নেই। আমার মনে হয় আজিজ সাহেব তো একজন প্রাইভেট ইন্ডিভিজুয়াল, এখন এটা ঠিক। কাজে উনার উপর যদি নিষেধাজ্ঞা একটা এসেও থাকে, তাতে আসলে উনার একটা সমস্যা তো বটেই, মানে উনি যেতে চাইলে যেতে পারছেন না, অথবা একটু সম্মানহানিকর, কোথা থেকে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার মনে হয় এটা কনটেক্সটটা বোধহয় দেখা উচিত। সেটা হলো যে ডোনাল্ড লু যখন এসেছিলেন, উনি কিন্তু কয়েক ধরনের কথাবার্তা বলেছেন। এক হলো যে উনি বলেছেন যে কিছু হার্ড ইস্যুস আছে, সেগুলোকে পাশে রেখে আমরা এগুলি আমাদের এনভায়রনমেন্ট, সেই ইকোনমি ইত্যাদি ইত্যাদি, ব্যবসা বাণিজ্য ইত্যাদির ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারি। এখন হার্ড ইস্যুস কিছু যেটা আছে, তার মধ্যে একটা কিন্তু ছিল এই নিষেধাজ্ঞা। কিন্তু নিষেধাজ্ঞা এর আগে, বহুদিন আগে, নির্বাচনের আগে তারা বলেছিলেন যে তারা নিষেধাজ্ঞা চালু করা শুরু করেছেন, কিন্তু নাম ধরে কাউকে এ যাবৎ বলেন। এখন এই আজিজ সাহেবের নাম ধরে বলার কি উদ্দেশ্য? এটা কি কোনো মেসেজ দেওয়া যে অন্যদের প্রতি কিনা, এটা আমার একটা সন্দেহ লাগে। জনাব তৌহিদ হোসেন, আপনি আসলে ডোনাল্ড লুর সফর প্রসঙ্গটি এরই মধ্যে টেনেছেন। আমিও এটি নিয়েই আসলে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, টাইমিংটা আসলে খুব বড় ব্যাপার কিনা। আমরা যেখানে কিছুদিন আগে আলোচনা করছিলাম যে উনি আসলে সম্পর্ক জোরদারের বার্তা নিয়ে এসেছেন, তার এই সফর নন পলিটিক্যাল ছিল, তিনি আসলে অন্যান্য সংগঠন বিভিন্ন জনের সাথে বসেছেন, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির সাথে বসেননি। একেবারে যখন তিনি তার ভাষণ দিয়েছেন বলেছেন যে সম্পর্ক জোরদার করার জন্যই তিনি আসলে এসেছেন। ঠিক তার চলে যাওয়ার পরপরই এই ধরনের নিষেধাজ্ঞা আসলে কি বার্তা দেয়? আবার আমাদের সরকারও কিন্তু বলছে যে আগেই নিষেধাজ্ঞাটি দিয়েছিল, তারা জানতেন, কিন্তু প্রচার বা প্রকাশ পেয়েছে এখন। হতে পারে, সেটা হতে পারে। কারো কথাই তো পুরোপুরি নিশ্চিতভাবে বলা যায় না যে সঠিক। তবে যেটা বলছিলাম আমরা, সেটা হলো যে ডোনাল্ড লুর এই সফরের পরে আপনি যেটা বলছিলেন যে নন পলিটিক্যাল, একটা এই পর্যায়ের একজন কর্মকর্তার সফর কখনোই নন পলিটিক্যাল না। অবশ্যই তার মধ্যে পলিটিক্স আছে, খুব শক্তভাবেই আছে। সম্পর্ক যে একটা সন্দেহের আবহ সৃষ্টি হয়েছিল, সেটাকে আসলেই হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র একটু পাশ কাটিয়ে অন্যান্য ইস্যুতে তাদেরও তো স্বার্থ আছে, আমাদেরও স্বার্থ আছে, সেটা নিয়ে হয়তো তারা এগোতে চেয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমার একটা অনুমান, এটা আমি সত্য হতে পারে, নাও হতে পারে, সেটা হলো যে যেহেতু এমন একটা আবহ বাংলাদেশে ডোনাল্ড লুর সফরের পরে সৃষ্টি হয়েছে যে পিছনে যা কিছু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সব ভুলে গেছে, এখন মানে সম্পর্ক ঠিক করার জন্য সে আগ বাড়িয়ে এসেছে অনেকটা, যেন যে বাংলাদেশকে করার জন্য, যে বাংলাদেশ আসুক তার সাথে, এরকম একটা কিছুর জন্য এসেছে। এরকমই একটা আবহ সৃষ্টি হয়েছিল। আমার মনে হয় এই ঘটনাটা, এই যে হঠাৎ করে এটা ঘোষণা করা হলো, এটা দিয়ে তারা একটু মেসেজ যেটা দিতে চেয়েছে যে আগে যা কিছু ঘটেছে বা যেগুলি নিয়ে কথাবার্তা ছিল, সেগুলি তারা যে একেবারে ভুলে গেছে বিষয়টা তা না, তারা পাশে রেখেছে, কিন্তু ভুলে যায়নি। তার মানে আমরা কি এভাবে বলতে পারি কিনা যে এক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিয়ে বাকিটা, যেটা আপনিও বলছিলেন, অন্যান্য ব্যক্তি বা সরাসরি যদি বলি সরকারকে একটি মেসেজ দিতে চায়, ভুল হবে কি? আমার মনে হয় মেসেজ একটা দিতে চেয়েছে তারা, সেটাই সঠিক। জি, আরেকটি বিষয় যেটি বলছিলাম যে এই যে নিষেধাজ্ঞার যে রাজনীতিটা, যেটি আগে থেকেই চলছে, নির্বাচনের আগে থেকেও চলছে, এই নিষেধাজ্ঞার রাজনীতিটা আসলে কি? কখনো ব্যক্তিকে দেওয়া হয়, কখনো প্রতিষ্ঠানকে দেওয়া হয়, এর সাথে বা এর পেছনের রাজনীতিটা কি কাজ করে? দেখুন, এর পেছনে আছে হচ্ছে সামনে দেখা যায় যে তারা কতগুলো নীতির ভিত্তিতে কাজগুলি করে। কারণ বাংলাদেশের বিরুদ্ধে শুধু না, আরো বেশ কিছু দেশের বিভিন্ন নেতা নেত্রীর বিরুদ্ধে তারা এ ধরনের দিয়েছে। কিন্তু এটার মধ্যে রাজনীতি নেই
তা কিন্তু না, তারা রাজনৈতিক কারণেই কাজটা করে বলে আমার বিশ্বাস, এবং একটা কিছু মেসেজ দেওয়ার জন্যই জিনিসটা করে, এবং সেই মেসেজটা তারা দিয়েছে বলে আমার মনে হয়। জি, এবং সেটা ৩ বছর আগের হোক বা আরো পুরনো বা আরো সামনের হোক, তাতে না, আসলে কিছু যায় আসে না। তাতে কিছু আসে যায় না। বিশেষ করে জি আপনাকে পদবিটার কথা চিন্তা করতে হবে, যে 3 বছর আগে হোক আর যাই হোক, তিনি কিন্তু ব্যক্তির কথা ভুলে যান, উনি কিরকম ভালো মন্দ এগুলি সব বাদ দিয়ে তিনি কিন্তু সেনাবাহিনীর, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন। এখানে কিন্তু একটু সম্মানের প্রশ্ন জড়িত, বাংলাদেশেরও সেনাবাহিনীরও। জি, অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ তৌহিদ হোসেন আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং আপনার পর্যবেক্ষণ তুলে ধরবার জন্য।